হ্যালো মুভি লাভার্স, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করতেছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি মুফাসা দ্য লায়ন কিং অ্যানিমেটেড মুভিটি নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক। মুভিটার শুরু হয় দ্য প্রাইড ল্যান্ড নামে একটি জায়গাকে দেখিয়ে, যেখানে সিম্বার একটি মেয়ে হয়েছে, যার নাম তারা রেখেছে কিয়ারা। সিম্বা কিয়ারার সাথে খেলা করছিল। ঠিক তখনই সিম্বা গন্ধ শুকে বুঝে যায় নালা কোথাও একটা বিপদে পড়েছে। তাই সে কিয়ারাকে গুহায় রেখে বলে যে আমি তোমার মাকে নিয়ে সন্ধ্যার আগে ফিরে আসব। এবার কিয়ারা যেহেতু ছোট ছিল, তাই সে একটু ভয় পায়, কিন্তু সিম্বা তাকে বলে তোমার খেয়াল রাখার জন্য এখানে টিমন আর পুম্বা চাচু আছে, তাই ভয় পাবার কোনো দরকার নেই। এটা বলে সিম্বা এখান থেকে চলে যায়। আস্তে আস্তে রাত হতে লাগে আর ঘন মেঘ জমে বৃষ্টি হতে লাগে। কিয়ারা তার লাইফে প্রথমবার বৃষ্টি দেখছিল, যেটা দেখে সে একটু ভয় পাচ্ছিল। ঠিক তখনই তার কাছে রাফিকি আসে, যাকে দেখে কিয়ারা একটু খুশি হয়ে যায়। কিয়ারা রাফিকিকে বলে যে সে পানিকে অনেক ভয় পায়। যেটা শুনে রাফিকি তাকে বলে তোমার মধ্যে যে ব্লাড লাইন আছে, তারাও একসময় পানিকে অনেক ভয় পেত, কিন্তু তারা তার ভয়কে ওভারপাওয়ার করেছে, যার জন্য তারা এত সাহসী সিংহ হতে পেরেছে। কিয়ারা বলে যে সে তার বাবা আর দাদা মানে সিম্বা আর মুফাসার মতো কোনোদিনও সাহসী হতে পারবে না। এটা শুনে রাফিকি তারই বয়সী একটি সিংহের গল্প শোনায়, যার নাম ছিল মুফাসা মানে কিয়ারার দাদা। মুফাসা তার বাবা আদি আর মা উরুর সাথে একটা নীরব এলাকায় জন্ম নিয়েছিল, যেখানে গাছপালা খুব কম ছিল আর পানি বলতে কিছুই ছিল না। আর তার বাবা তাকে এমন একটা জায়গার গল্প শোনাতো যেখানে চারিদিকে গাছপালা ছিল আর পানির অভাব ছিল না। ওই জায়গাটা পশু পাখিদের জন্য স্বর্গের মতো ছিল। জায়গাটার নাম ছিল মেলেলেই। তারা মুফাসাকে বলতো যে সূর্যের আলো অনুসরণ করলেই মেলেলেই পর্যন্ত যাওয়া যায়। এবার একদিন যখন মুফাসা তার মা আর বাবার সাথে খেলছিল, তখন হঠাৎ সেখানে বৃষ্টি শুরু হয়। সকল প্রাণীরা আনন্দে মাতামাতি করে, কারণ অনেক বছর পর এখানে বৃষ্টি হচ্ছিল। মুফাসা একটি শুকনো খালের ভিতরে বৃষ্টি উপভোগ করছিল। এবার বৃষ্টির কারণে এখানে পানি বাড়তে থাকে। শুরুতে মুফাসা অনেক মজা করছিল, কিন্তু হঠাৎ করে অনেক পানি এখানে চলে আসে। আদি মুফাসাকে বাঁচানোর জন্য পানিতে লাফ দেয়, কিন্তু সে তাকে বাঁচাতে পারে না। মুফাসা এখান থেকে ভেসে যায় এবং অনেক দূরে অন্য এক সিংহের রাজ্যে এসে পৌঁছায়। মুফাসার যখন জ্ঞান ফিরে, তখন সে একটি শুকনো গাছের কাঠের সাহায্যে ভেসেছিল। ঠিক তখনই দূরে সে তারই মতো একটি বাচ্চা সিংহকে দেখে। তাকে দেখে সে একটু সাহস পায়। এই বাচ্চা সিংহটার নাম ছিল টাকা। টাকা মুফাসাকে বলে তুমি পানি থেকে তাড়াতাড়ি উঠে আসো, এই পানিতে কুমির আছে। মুফাসা এটা শুনে সাঁতার কাটতে লাগে, কিন্তু তখনই দুটি কুমিরের বাচ্চা মুফাসাকে ধরার জন্য আসে আর প্রায় ধরে ফেলে, কিন্তু টাকা মুফাসাকে বাঁচিয়ে নেয়। এরপরে এখানে টাকার মা ঈশা আসে আর টাকাকে এত দূরে আসার জন্য বকাবকি করে। টাকা তার মাকে বলে আজকে আমি এই সিংহটার জীবন বাঁচিয়েছি। ঈশা বলে এই সব ঠিক আছে, কিন্তু তোমার ওর সাথে মেশার দরকার নেই, তুমি এখনই আমার সাথে বাড়ি চলো। মুফাসা বলে আমি আমার বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছি। এবার ঈশা যেহেতু একজন মা ছিল, তাই তার অনেক খারাপ লাগে। তাই সে মুফাসাকে নিয়ে তার হাজবেন্ডের কাছে যায়, যে এই রাজ্যের রাজা ছিল, যার নাম ছিল উবাসি। উবাসি মুফাসাকে দেখে ঈশার উপরে অনেক রেগে যায় আর বলে তুমি ওকে আমার রাজ্যে কেন নিয়ে আসলে? ঈশা বলে মুফাসার এখন একটা ফ্যামিলির দরকার, তাই আমাদের এখন ওকে দত্তক নেওয়া দরকার। উবাসি বলে ঠিক আছে, তাহলে টাকা আর মুফাসার মাঝে একটা রেস হবে। যদি মুফাসা জেতে, তাহলে সে আমার রাজ্যে থাকতে পারবে। এরপরে টাকা আর মুফাসার মধ্যে একটা রেস শুরু হয়। এবার মুফাসা যেহেতু অনেক ক্লান্ত ছিল, তাই সে টাকার থেকে একটু পিছিয়ে ছিল, কিন্তু তারপরেও টাকা মুফাসাকে জিততে দেয়, কারণ সে মুফাসাকে পছন্দ করত আর এমনিতেও টাকার কোনো ভাই ছিল না, তাই সে মুফাসাকে তার ভাইয়ের জায়গাটা দিতে চাইছিল। রেসটা যখন শেষ হয়, তখন উবাসি টাকার উপরে একটু আপসেট ছিল, কারণ রাজার ছেলে হবার পরও সে মুফাসার সামনে হেরে গেল। উবাসি মুফাসাকে বলে তুমি শুধু সিংহীদের সাথে থাকবে, মানে মেয়ে সিংহদের সাথে। এরপর মুফাসা আর টাকার মাঝে অনেক মজবুত সম্পর্ক হয় আর ঈশা এখন টাকার থেকে মুফাসাকে বেশি পছন্দ করতে শুরু করে, কারণ মুফাসা সব সময় ঈশার সাথে থাকতো আর সে তাকে শিকার করার কায়দা কানুন শিখাতো। আর উবাসি একটা অলস সিংহ ছিল আর সে সবসময় ঘুমিয়ে থাকতো। আস্তে আস্তে মুফাসা আর টাকা বড় হয়ে ওঠে। মুফাসা সব সিংহদের থেকে আলাদা ছিল, কারণ সে অনেক দূর থেকেই বুঝে যেত কোন প্রাণীর শরীরের গন্ধ বাতাসে ভেসে আসছে, আর সে বাতাস কোন দিক থেকে আসছে সেটাও বলে দিত। এবার একদিন যখন ঈশা মুফাসাকে নিয়ে হরিণের শিকারে যায়, তখন সেখানে হঠাৎ বাইরে থেকে অনেকগুলো সাদা সিংহ চলে আসে।
সাদা সিংহদের দেখে ঈশা মুফাসাকে ঘাসের ভিতরে লুকাতে বলে। এইসব সিন দূর থেকে টাকা দেখছিল, আর সে ওই সাদা সিংহদের দেখে লুকিয়ে যায়। কিন্তু সেই সিংহগুলো মুফাসা আর ঈশাকে দেখে ফেলে আর তাদের উপরে হামলা করে দেয়। মুফাসা তার সাহসিকতা দেখিয়ে তাদের সাথে ফাইট করতে থাকে, আর টাকা এইসব দূর থেকেই দেখছিল, কিন্তু তার এই সিংহদের সাথে ফাইট করার সাহস হচ্ছিল না। কিন্তু মুফাসার সাহসিকতার জন্য সে নিজের আর ঈশার জীবন বাঁচিয়ে নেয়, আর এর সাথে সে একটা সিংহকে মেরে দেয়, যার জন্য বাকি সিংহরা এখান থেকে পালিয়ে যায়। এরপর ঘাসের ভিতর থেকে টাকা বেরিয়ে আসে, আর সে ঈশা আর মুফাসার কাছে ক্ষমা চায় যে সে তার সাহস না থাকার কারণে ফাইট করতে পারল না। ঈশা বলে, কোনো ব্যাপার না, তুমি তোমার সাহসিকতা দেখানোর জন্য আরো সুযোগ পাবে। এরপরে এরা তিনজন উবাসির কাছে আসে। উবাসি ঈশাকে বলে, তোমার শরীরে এই রক্ত কি করে এলো? ঈশা বলে, কয়েকটা সাদা সিংহ আমাদের উপর হামলা করেছিল, তখন যদি আমার সাথে মুফাসা না থাকতো তাহলে আমার প্রাণ চলে যেত। উবাসি মুফাসাকে তার ওয়াইফের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ বলে, কিন্তু মুফাসা বলে, বিপদ এখনো কাটেনি, ওই সিংহগুলো কাল আবার আসবে, আমি এটা গন্ধ শুকে বলতে পারছি। উবাসি বলে, তুমি এটা কি করে বলতে পারছো? মুফাসা বলে, যদি আমার উপর সন্দেহ হয় তাহলে কোনো দূত পাঠিয়ে দেখুন। উবাসি তখন চিকারুকে ওই সাদা সিংহদের রাজ্যে পাঠায়, যাতে সে সেখান থেকে কিছু তথ্য জোগাড় করে আনতে পারে। চিকারু গিয়ে দেখে যে সিংহগুলো এখান থেকে পালিয়ে এসেছিল তারা এই সব কথা তাদের রাজা কিরসের কাছে বলছে। তখন আমরা জানতে পারি যেই সিংহটিকে মুফাসা মেরে ফেলেছে সেটা কিরসের ছেলে ছিল। কিরস এই কথা শুনে অনেক রেগে যায়, আর তার ছেলের বদলা নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। সে বলে, মুফাসাকে তো সে মারবেই, এর সাথে সে উবাসির ছেলে টাকাকেও মেরে দিবে। চিকারু এই কথা শুনে উবাসির কাছে যায় আর তাকে বলে, মুফাসা একদম ঠিক কথা বলেছে, সকালের মধ্যে কিরস তার দলবল নিয়ে মুফাসা আর টাকাকে মারতে আসবে। এই কথা শুনে উবাসি আর ঈশা অনেক টেনশনে পড়ে যায়, তাই তারা সিদ্ধান্ত নেয় টাকা আর মুফাসাকে মেলেলের দিকে পাঠিয়ে দিবে, কারণ এটাই একমাত্র উপায় তাদের দুজনকে বাঁচানোর। প্রথমে তো তারা দুজন যেতে চাইছিল না, কিন্তু পরে তারা ঈশা আর উবাসিকে বিদায় জানিয়ে মেলেলের দিকে রওনা হয়। সকাল হতেই কিরস তার দলবল নিয়ে উবাসির কাছে আসে আর বলে, মুফাসা আর টাকা কোথায়? উবাসি বলে, আমরা তোমাদের সাথে ফাইট করতে চাই না, আর জঙ্গলের কিছু নিয়ম আছে, তোমরা এভাবে আমার রাজ্যে আসতে পারো না। কিন্তু কিরসের এখন কোনো নিয়ম মানার মুড ছিল না, সে তার দলবলের সাথে উবাসি আর ঈশার গ্রুপকে মেরে ফেলে। অন্যদিকে মুফাসা আর টাকা সূর্যের আলো ফলো করতে করতে মেলেলের দিকে যাচ্ছিল। মাঝে মাঝে তারা চিন্তা করছিল কিরস তার পরিবারের সাথে কি করলো। ঠিক তখনই তারা দেখে সব গাছপালা থেকে পাখিরা উড়ে যাচ্ছে আর জঙ্গল আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। মুফাসা বুঝে যায় কিরস তাদেরকে ফলো করতে করতে এখানে চলে এসেছে, তাই তারা এখান থেকে পালাতে থাকে। কিন্তু তাদের সামনে হঠাৎ করেই বড় একটা ঝর্ণা চলে আসে। টাকা তখন মুফাসাকে এখান থেকে লাফ মারতে বলে, কিন্তু মুফাসা একটু ভয় পাচ্ছিল, কিন্তু তাদের কাছে লাফ দেওয়া ছাড়া কোনোই উপায় ছিল না, তাই তারা দুজনেই ঝর্ণা থেকে লাফ মারে। কিরস তার লোকেদের বলে, যেইভাবেই হোক ওদের দুজনকে খুঁজে বের করো, আমি যতক্ষণ না ওদেরকে মারছি ততক্ষণ আমার শান্তি হবে না। এখন রাত হয়ে এসেছিল। মুফাসারা খেয়াল করে অনেকক্ষণ ধরে কেউ তাদের ফলো করছে। মুফাসা দেখে একটা সিংহী তাদের ফলো করছে। সিংহীটার নাম ছিল সারাবি। সে একটা রাজ্যের রাজকুমারী ছিল, আর সে জঙ্গলে হারিয়ে গেছে। সারাবির সাথে তার একটা অঙ্গরক্ষকও ছিল, যার নাম ছিল জাজু। এরপরে তারা চারজন একসাথে হয় যাতে তারা একটা টিমের মতো কাজ করতে পারে। পরের সিনে আমাদের একটা বড় গাছ দেখানো হয়, যেখানে অনেকগুলো বাদর থাকতো। গাছে থাকা সব বাদর মিলে একটা বাদরের উপর চিল্লাতে লাগে, কারণ সে দেখতে সবার থেকে আলাদা ছিল, আর তার কাছে কিছু স্পেশাল পাওয়ার ছিল, যার জন্য তাকে মারার জন্য চিতাবাঘ গাছে উঠে পড়ত। যার জন্য সব বাদর মিলে সিদ্ধান্ত নেয় তারা এই বাদরটাকে তাদের গ্রুপ থেকে আলাদা করে দিবে। এই বাদরটাও এই গ্রুপ থেকে আলাদা হওয়ার জন্য প্রস্তুত ছিল। আর এইদিকে টাকা, মুফাসা, সারাবি আর জাজু যখন যাচ্ছিল তখন তারা সেই বাদরটিকে দেখতে পায়, মানে রাফিকিকে দেখতে পায়। তারা রাফিকিকে দেখে অবাক হয়ে যায়, কারণ রাফিকি অন্য বাদরদের থেকে আলাদা ছিল। তারা রাফিকিকে জিজ্ঞেস করে, মেলেলেই কোন দিকে, আমরা কি ঠিক রাস্তায় যাচ্ছি? রাফিকি তার স্পেশাল পাওয়ার ব্যবহার করে বলে, তোমরা একদম ঠিক রাস্তায় যাচ্ছ। এবার রাফিকি যেহেতু ফ্রি ছিল, তাই সে মুফাসাদের সাথে মেলেলেই যাবার জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ মেলেলেই সব প্রাণীদের জন্য স্বর্গ ছিল। পরের দিন যখন তারা হাঁটছিল তখন টাকা মুফাসার কাছে আসে আর বলে সে সারাবিকে ভালোবেসে ফেলেছে। আসলে টাকা মুফাসার থেকে সারাবিকে পটানোর জন্য বুদ্ধি চাইছিল। মুফাসা বলে, তুমি ওকে গিয়ে বলবে তোমার শরীর থেকে ফুলের সুবাস আসে। টাকা বলে,
তুমি এটা কি করে জানলে? মুফাসা বলে, তুমি তো জানো আমার ঘ্রাণ শক্তি অন্য সিংহদের থেকে বেশি। এরপরে টাকা সারাবিকে মুফাসার বলা কথা বলে। এই কথা শুনে সারাবি অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপরে তারা দুজন কথা বলতে বলতে সামনে এগোতে থাকে। ঠিক তখনই তারা লক্ষ্য করে কিরস তার দলবল নিয়ে এখানে চলে এসেছে। এখন তারা বাজেভাবে ফেসে গেছিল। ঠিক তখনই রাফিকির মাথায় একটা বুদ্ধি আসে। সে দেখে একটি হাতির দল এখান দিয়ে যাচ্ছিল। তাই তারা যদি এখানে কিছু একটা করতে পারে তাহলে হাতিগুলো পাগলের মতো দৌড়াবে, আর এই সুযোগে তারা এখান থেকে পালিয়ে যাবে। এরপরে রাফিকি সেখানে একটা মৌমাছির বাসা দেখতে পায়। তারপর সে একটা লাঠি দিয়ে মৌমাছির বাসাটা ভেঙে দেয়, যার ফলে মৌমাছির বাসা থেকে মৌমাছি বেরিয়ে হাতিদের কামড়াতে থাকে। এর কারণে হাতিগুলো এদিক সেদিক দৌড়াতে থাকে। রাফিকির এই বুদ্ধির জন্য কিরসরা তাদের ধরতে পারে না, কিন্তু এর ফলে সারাবির সাথে একটি হাতির ধাক্কা লাগে, যার জন্য সারাবি সেখানেই বেহুশ হয়ে যায়। অন্যদিকে এরা চারজন একটি জায়গায় লুকিয়েছিল। তখন সারাবিকে এই অবস্থায় দেখে শুধু মুফাসাই তাকে বাঁচানোর জন্য যায়। কিছুক্ষণ পরে যখন সারাবির জ্ঞান ফিরে তখন সে জিজ্ঞেস করে তাকে কে বাঁচালো। মুফাসা বলে, তোমাকে টাকা বাঁচিয়েছে। টাকা এই কথা শুনে অবাক হয়ে যায় আর একটু খুশিও হয় যে মুফাসা তার নাম নিল। এরপর সারাবি টাকাকে থ্যাংক ইউ বলে, আর এরপরেই সবাই মেলেলের দিকে এগোতে থাকে। পরের দিন তারা আস্তে আস্তে বরফের পাহাড় অব্দি চলে আসে। রাফিকি তার স্পেশাল পাওয়ার ব্যবহার করে বলে, এই পাহাড় পার করলেই আমরা মেলেলেই দেখতে পাবো। অন্যদিকে কিরসও মুফাসাদের ফলো করতে করতে বড় হয়ে পাহাড় অব্দি চলে এসেছে। মুফাসা বুঝে গেছিল যে কিরস তাদের ফলো করতে করতে মেলেলেই অব্দি পৌঁছে যাবে। তাই সে জাজুকে বলে যে সে যেন উপরে গিয়ে বরফ নিচে ফেলে দেয়, তাহলে তাদের পায়ের ছাপ এখানেই মিটে যাবে। জাজু ঠিক এমনটাই করে, আর মুফাসার বুদ্ধিটাও কাজে লেগে যায়। এরপর যখন তারা হাঁটছিল তখন সারাবির ওই দিনের কথা মনে পড়ে, যেই দিন সে হাতিদের মাঝে বেহুশ হয়ে গেছিল। সারাবি মুফাসাকে বলে, সত্যি সত্যি বলো, ওই দিন আমায় কে বাঁচিয়েছিল, টাকা নাকি তুমি? মুফাসা বলে, টাকাই তোমাকে বাঁচিয়েছিল। কিন্তু সারাবি বলে, মিথ্যা কথা বলো না, তুমি আমাকে সেই দিন বাঁচিয়েছিলে। এবার এত করে বলায় মুফাসা এই কথা একসেপ্ট করে নেয়, আর দুজন দুজনার ভালোবাসা এখানে প্রকাশ করে। আর এই সব কিছু টাকা দূর থেকে দেখছিল। সেই সব দেখে অনেক রেগে যায় যে মুফাসা তার ভালোবাসাকে তার কাছ থেকে কেড়ে নিল। এরপর সে ডিসাইড করে যে সে মুফাসাকে ধোকা দিবে। সে ওই দিন রাতেই কিরসের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। কিরস যখন তার সামনে আসে তখন টাকা তাকে বলে, আমি তোমার গ্রুপে জয়েন করতে চাই, কারণ আমিও মুফাসাকে মারতে চাই। কিরস তাকে দুহাত খুলে তার গ্রুপে ওয়েলকাম করে। কিরস বলে, ঠিক আছে, কালকে যখন তোমরা যাবে তখন পায়ের ছাপটা মুছবে না, না হলে আমরা তোমাদের ফলো করতে পারবো না। পরের দিন মুফাসা টাকাকে জিজ্ঞাসা করে, সারা রাত তুমি কোথায় ছিলে? টাকা তাকে বলে, শিকার করতে গেছিলাম, কিন্তু কিছুই সেরকম দেখতে পাইনি। এরপর তারা আবারও এগোতে লাগে, আর ফাইনালি তারা মেলেলেই অবধি পৌঁছে যায়। মেলেলেই এমন একটা রাজ্য ছিল যেখানে সব দিকে সবুজ ছিল, আর এই রাজ্যে সব প্রাণীরা হাসি খুশি থাকতো। কিন্তু মুফাসা যখন এখানে পৌঁছায় তখন বাকি প্রাণীরা তাদেরকে বলে, তোমরা এখান থেকে চলে যাও, কারণ কিরস তোমাদের খুঁজছে, আর সে যদি একবার এখানে চলে আসে তাহলে অনেক খারাপ হয়ে যাবে। মুফাসা বলে যে কিরস এখানে কোনোদিনও আসতে পারবে না, কারণ আমরা আমাদের পায়ের ছাপ কোথাও রাখিনি। কিন্তু তখনই এখানে কিরস চলে আসে। মুফাসা কিরসকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু কিরস তাকে বলে, আমরা এখানে টাকার জন্য আসতে পেরেছি, কারণ সে সব জায়গায় পায়ের ছাপ ফেলে এসেছে। মুফাসা এই কথা শুনে বিশ্বাসই করতে পারছিল না যে টাকা তাকে ধোকা দিল। এরপরে এখানে কিরস আর মুফাসার মাঝে ফাইট শুরু হয়, আর বাকি প্রাণীরা কিরসের গ্রুপের সাথে লড়াই করতে থাকে। কিরস এখানে মুফাসাকে অনেক মারছিল, টাকাই সব দূর থেকে দেখছিল। ঠিক তখনই তার মা ঈশার বলা কথা মনে পড়ে যে সে কোনো না কোনো দিন তার সাহসিকতা দেখানোর সুযোগ পাবে। এবার কিরস যখন মুফাসার মুখে থাবা মারতে যাচ্ছিল টাকা তখন সামনে চলে আসে, আর মুফাসার জায়গায় টাকার মুখে স্কার হয়ে যায়। এরপরে তারা দুই ভাই মিলে কিরসকে পানিতে ফেলে দেয়, আর তার উপর একটা বড় পাথর ফেলে দেয়, যার কারণে কিরস এখানেই মারা যায়। এরপর মুফাসা এখানকার রাজা হয়ে যায়, কারণ সে কিরসের থেকে সবার প্রাণ বাঁচিয়েছিল। এরপর মুফাসা এখানে তার মাকেও দেখতে পায়, যে তাকে এখন ছোট থেকে বড় অবস্থায় দেখছিল। তখন সবাই টাকাকে এখান থেকে বের করে দিতে বলে, কিন্তু মুফাসা তখন সবাইকে বলে সে যতক্ষণ এখানকার রাজা থাকবে ততক্ষণ টাকা তার রাজ্যে থাকবে। এরপর সে এটাও বলে আজকের পর থেকে সে আর টাকার নাম কোনোদিনও উচ্চারণ করবে না। টাকা বলে, ঠিক আছে, তাহলে আজ থেকে আমার নাম স্কার থাকবে। যখনই কেউ আমায় স্কার বলে ডাকবে ততবারই আমি আমার ভুলটা বুঝতে পারবো। কিয়ারাকে এই গল্প শোনাতে শোনাতে সকাল হয়ে গেছিল। এই গল্পটা শুনে কিয়ারার সাহস বেড়ে গেছিল। এরপর সে দেখে সিম্বা নালাকে নিয়ে এই দিকে আসছে,
আর তাদের সাথে তাদের নিউলি বন্ড বেবিও আসছে। তাকে দেখে কিয়ারা অনেক খুশি হয়। আর এখানেই এই মুভিটি শেষ হয়। আর এটাই ছিল মুফাসা দ্য লায়ন কিং মুভির ফুল স্টোরি। তোমাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।